আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ। দুর্যোগে ব্যবস্থাপনা মন্ত্রণালয়। বন্যায় ক্ষতিগ্রস্ত ২৯ লাখ মানুষ, ৪ জনের মৃত্যু। এই ২৯ লাখ মানুষের হাহাকার কান্না দেখে কান্না হৃদয় কেঁদে ওঠে। এই বন্যাগ্রস্তদের যে দুঃখ কষ্ট, এটা বলার মতো নয়। এতে যারা ভুক্তভোগী একমাত্র তারাই বলতে পারবে এই বন্যা কবলিত সময় কতটা কষ্ট হয় পরিবার নিয়ে। চারিদিকে শুধু হাহাকার লেগে যায়। এ কষ্ট সহ্য করার নয়। আর ভারত এই ধরনের কর্মকাণ্ড করতেই পারদর্শিতা বেশি। তারা প্রথম পয়েন্ট বেছে নেয় আমার বিপক্ষে বা আমার বিরোধী দল তার দুর্বলতাটা কোথায়, সেই দুর্বল পয়েন্ট দিয়েই তাকে আঘাত করা হবে। বাংলাদেশ ভারতের কাছে একটি জায়গায় এখন দুর্বলতা, যে তাদের পানির ব্যবস্থাটা এবং তিস্তাবাদ, এই তিস্তাবাদ খুলে দিলে বাংলাদেশের ভয়াবহ বন্যার পরিস্থিতিতে পড়ে যায়। ঠিক সেই গুলিটাই চালিয়েছে ভারত। এটা এক ধরনের অমানবিকতা। আগাম সতর্ক না করেই বাংলাদেশের ২৯ লাখ জনগণকে বিপদের মুখে ফেলে দিয়েছে ভারত। এটা কোনোভাবেই তাদের কাছে কাম্য নয়। এ কারণেই ভারত বাংলাদেশের একালেও শত্রু, ওকালেও শত্রু ছিল এবং আগামীতেও তারা শত্রু হিসেবে আমাদের পরিচয় থাকবে। তারা বাংলাদেশের বন্ধু নয়। বাংলাদেশ ভারতের বন্ধু, বাংলাদেশ ভারত ভাই ভাই, এটা একটা ছিল রাজনৈতিক বন্ধুত্বের পরিচয়। যেই বুবুজান বন্ধুত্বের পরিচয়টি দিতেন, তিনি এখন সেই দাদার কলেজে শুয়ে আছেন। জানিয়ে দেব এ বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন। এরপর জানিয়ে দেব বাঁধ খুলে দেওয়ার যে ভুয়া ব্যাখ্যা দিল ভারত, এবং আরো জানিয়ে দেব দেশের সব থানার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা। সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশকে অশান্ত রেখে ভারতের শান্তিতে থাকার ঘুম হারাম করে দিবে বাংলাদেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। বন্যায় ক্ষতিগ্রস্ত ২৯ লাখ মানুষ, ২ জনের মৃত্যু। চলমান বন্যায় এখন পর্যন্ত দেশের ৮ জেলার ২৯ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে চলমান বন্যা নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা এ তথ্য জানান। তিনি বলেন, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বন্যা কবলিত হয়েছে। ৮ জেলায় মোট ৪,৪০,৮৪০টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দিতে মোট ১,৫৩৪টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং আশ্রয় কেন্দ্রগুলোতে মোট ৭৫,৬৬৮ জন লোক এবং ৭,৪৫৯টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে বলেও জানান অতিরিক্ত সচিব। তিনি বলেন, দেশের উত্তর পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি বাড়ছে। আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টির প্রবণতা কমে আসতে পারে। এ সময় উত্তর পূর্বাঞ্চলের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনুখোয়াই, ধলাই নদী সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি প্রাথমিকভাবে স্থিতিশীল থেকে পরবর্তী সময়ে উন্নতি হতে পারে। আবহাওয়া সংস্থাগুলোর তথ্য তুলে ধরে আলী রেজা আরো বলেন, আগামী ২৪ ঘন্টায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টির প্রবণতা কমে আসতে পারে। এ সময় এ অঞ্চলে ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার মুহুরী, ফেনী, গমতা, হালদা ইত্যাদি নদী সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি প্রাথমিকভাবে স্থিতিশীল থেকে পরবর্তী সময়ে উন্নতি হতে পারে। অতিরিক্ত সচিব বলেন, ৫০ উপজেলা বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন ৩৫৭টি। ৮ জেলায় মোট ৪,৪০,৮৪০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা ২৯,৪৯৬৪ জন। মারা গেছেন ২ জন। ৮ জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দিতে মোট ৪৪৪টি মেডিকেল টিম চালু রয়েছে। বাঁধ খুলে দেওয়ার বিষয়ে যে ব্যাখ্যা দিল ভারত। আকস্মিক বন্যার কবলে বাংলাদেশের পূর্বাঞ্চল। বন্যায় বাস্তুচ্যুত হয়েছে লাখো মানুষ, অন্তঃসত্ত্বা সহ প্রাণ হারিয়েছেন অন্তত ৪ জন। অভিযোগ উঠেছে ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়ায় এই আকস্মিক বন্যা, কিন্তু দেশটির সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ভিন্ন কথা। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি দেওয়া হয়, যেখানে দাবি করা হয় ডুম্বুরের বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশে বন্যা হয়েছে। এমন খবর প্রচারে উদ্বিগ্ন নয়াদিল্লি, কারণ এটি সঠিক নয়। বিবৃতিতে বলা হয়, ভারত ও বাংলাদেশ
বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর ক্যাচমেন্ট এলাকায় গত কয়েকদিন ধরে এই বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশে বন্যা মূলত বাঁধের নিচের দিকের এই বৃহৎ ক্যাচমেন্টের পানির কারণে। বিবৃতিতে বলা হয়, ডুম্বুর বাঁধটি বাংলাদেশ ভারত সীমান্ত থেকে বেশ দূরে অবস্থিত। বাংলাদেশ থেকে এটি 120 কিলোমিটার দূরে উজানে অবস্থিত। এটি একটি কম উচ্চতার বাঁধ যা বিদ্যুৎ উৎপন্ন করে। এখান থেকে বাংলাদেশও 40 মেগাওয়াট বিদ্যুৎ পায়। বাংলাদেশ সীমান্তবর্তী সমগ্র ত্রিপুরা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে গত 21শে আগস্ট থেকে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। ভারী প্রবাহের ক্ষেত্রে বাঁধগুলোতে স্বয়ংক্রিয় রিলিজ পরিলক্ষিত হয়েছে। অমরপুর স্টেশন একটি দ্বিপাক্ষিক প্রোটোকলের অংশ, যার অধীনে আমরা বাংলাদেশ বাস্তব সময়ের বন্যার তথ্য প্রেরণ করছি। তথ্য অনুযায়ী 21শে আগস্ট ভারতের স্থানীয় সময় দুপুর 3টা পর্যন্ত বাংলাদেশকে ক্রমবর্ধমান বন্যার প্রবণতার ডেটা সরবরাহ করা হয়েছে। এই দিন ভারত সময় সন্ধ্যা 6টার বন্যার কারণে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে, যার ফলে যোগাযোগের সমস্যা হয়েছে। এতে বলা হয়, সতর্কতা জারি করা হয়েছে গোমতী নদীর তীরবর্তী বাসিন্দাদের জন্য। ভারী বৃষ্টিপাতের ফলে ডুম্বুর জলাশয়ের পানি বৃদ্ধি পাওয়ায় ফলে খুলে দেওয়া হয়েছে বাঁধের গেট। সংবাদ মাধ্যম জি নিউজ জানায়, বন্যার কারণে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়া হয়েছে, আর সে কারণেই পানি ঢুকছে বাংলাদেশে। দেশের সব থানার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা। দেশের থানাগুলোকে নতুন নির্দেশনা দিয়ে পরিপত্র দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। থানাগুলোকে মামলা, সাধারণ ডায়েরি ও এফআইআর দ্রুত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে মামলার তদন্তে বিলম্ব না করার নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ 3 শাখা থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি হয়েছে। এতে বলা হয়েছে, বিভিন্ন অভিযোগ ও সংবাদ মাধ্যমে থানায় অভিযোগ গ্রহণের বিলম্বের খবর পাওয়া গেছে। আবার অনেক থানায় জিডি, এফআইআর ও মামলা গ্রহণে অসম্মতি এবং বিলম্ব করা হচ্ছে। এক্ষেত্রে জিডি, এফআইআর এবং মামলা গ্রহণে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে। পরীক্ষা, নিরীক্ষা ও তদন্ত কার্যক্রম দীর্ঘায়িত করা যাবে না। এতে আরো বলা হয়েছে, পুলিশ জননিরাপত্তা নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান তার মর্যাদা পূর্ণ প্রতিষ্ঠা প্রকল্পে জনসাধারণের বিভিন্ন অভিযোগ দ্রুত তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। পরিপত্রটি পুলিশ অধিদপ্তর, পুলিশ মহাপরিদর্শক, সব মেট্রোপলিটন ও ডিআইজি রেঞ্জের পুলিশ কমিশনার এবং সব পুলিশ সুপারদের বিতরণের জন্য বলা হয়েছে। বাংলাদেশকে অশান্ত রেখে ভারতের শান্তিতে থাকার উপায় নেই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ হাসান নকিব বলেছেন, বাংলাদেশকে অশান্ত রেখে ভারতের শান্তিতে থাকার উপায় নেই। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক বিক্ষোভ সমাবেশে একথা বলেন তিনি। হুঁশিয়ার দিয়ে সালেহ হাসান নকিব বলেন, মোদীকে বুঝতে হবে, সে কি শেখ হাসিনার বন্ধু হয়ে থাকতে চায়, নাকি ভারত সরকার বাংলাদেশের জনগণের বন্ধু হয়ে থাকতে চায়। সে যদি শেখ হাসিনাকে বন্ধুত্ব হিসেবে বেছে নেয়, তাহলে বাংলাদেশের জনগণের শত্রুতাকে বেছে নিতে হবে। এতে ভারত শান্তি পাবে না। আমরা অশান্তিকে জয় করার আত্মশক্তি ইতিমধ্যে অর্জন করেছি। ডক্টর নকিব বলেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকবে মর্যাদার ভিত্তিতে। আমার অধিকার ছাড় দিয়ে ভারতের কোনো অধিকার আমি স্বীকার করি না। আমাদের অধিকার ভারত রক্ষা করবে, আমরাও ভারতের অধিকারের সুরক্ষা দেব। এটাই নতুন বাংলাদেশের সবার শপথ। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ইফতেখার আলম মাসুদ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বক্তব্য দেন। বক্তারা বানভাসী মানুষের পাশে দাঁড়াতে, অর্থনৈতিক সহ সকল সহায়তার হাত বাড়িয়ে দিতে দেশের মানুষকে আহ্বান জানান। বিক্ষোভ সমাবেশে বিশ্ববিদ্যালয় সহ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশো শিক্ষার্থী উপস্থিত ছিলেন।